হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে আসলাম এফসি মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স, অর্থাৎ এফসি মোবাইলের কিছু সাধারণ ডিফেন্ডিং এবং অ্যাটাকিং ট্রিক্স অ্যান্ড টিপস। কারণ তোমরা অনেকেই জানো না যে এফসি মোবাইলের কিছুটা স্কিল এবং কিছুটা ব্রেনের মাধ্যমে তোমার এই ব্রেন খাটিয়ে কিন্তু তুমি খুব ইজিলি চ্যাম্পিয়ন হতে পারবা, অথবা এফসি মোবাইলে একটা দুর্দান্ত গেম প্লে নিজের প্রতি নিয়ে আসতে। আর গাইস, তোমার একটা টিম সেটআপের আগে অবশ্যই তোমার স্কোয়াড সেটআপ করতে হবে। কারণ তুমি যদি একটা ভালো স্কোয়াড সেটআপ করতে পারো তাহলে অবশ্যই তোমার টিমটা 50% অলরেডি হার্ড হয়ে যাবে। কারণ তুমি যদি একটা টিম কঠোর করতে হয় তাহলে অবশ্যই তার স্কোয়াডের প্রতি তোমার নজর রাখতে হবে, প্লেয়ার যেমনই হোক। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার লেফট এবং রাইট আছে এবং স্ট্রাইকার আছে এবং সিএম আছে, সিএম অ্যান্ড সিডিএম, এবং লেফট বলার আর সিবি এবং রাইট বলার আর গোলকিপার তো আছে। এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে তোমার ডিফেন্ডিং এবং স্ট্রাইকার মেইন পজিশনে। কারণ এখানে তোমার এই যে এটা হচ্ছে তোমার গোলকির কাজ হচ্ছে মেইন ওয়াল। তোমার একটা গোল দিতে গেলে অবশ্যই গোলকি হচ্ছে মেইন বাধা, আর তারপর হচ্ছে ডিফেন্ডাররা। তো আমি এখানে প্লেয়ার আমি কন্ডিশন পরে করব অন্য একটা ভিডিওতে। আর এখানে স্ট্রাইকারদের কাজ হচ্ছে তারা গোল দেওয়া, আর মাঝখানে যে মিডফিল্ডার যাদের কাজ আছে তাদের কাজ হচ্ছে ডিফেন্ডিংয়ে তাদের মূল কাজ। কিন্তু তাদের আরেকটা কাজ হচ্ছে সেটা হচ্ছে স্ট্রাইকারদের বল বুঝে দেওয়া এবং নিজেরা খেপ পালে তারাও গোল দিয়ে দিবে। আর গাইস, আমি আশা করি যে তোমরা স্কোয়াড কিভাবে সাজাতে হয় এটা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো, এবং তারপর কিন্তু আমি তোমাদেরকে আরো শিখাবো অ্যাটাকিং এবং কিভাবে ডিফেন্ডিং, কয়েকটা তোমাদের যে জয়স্টিক আছে জয়স্টিকের মাধ্যমে কিভাবে তোমাদের গেম প্লেটা আরেকটি উন্নত করবে। ঠিক আছে গাইস, এই যে দেখো আমি এখানে কিন্তু নিয়ে আসলাম তোমাদেরকে ট্রেনিং এ। তো আমি তোমাদেরকে কিছু ট্রেনিং আইডিয়া দিচ্ছি যে তো তোমাদের মূল যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে পাস। তো তোমরা অবশ্যই জয়স্টিকটা অন্য একটি প্লেয়ারের দিকে সেট করে দেন, তারপরে তোমরা পাস এবং যেটা দেওয়ার তো তোমরা পাস দিবা। আর পাস যদি তোমার মনে হয় যে অতিরিক্ত দূরে দিবা, তো সেই ক্ষেত্রে কিন্তু পাস অপশনটা উপরের দিকে টান দিয়ে দিবা। আর সবসময় মনে রাখবা, গোল দিতে গেলে কিন্তু তুমি অবশ্যই দুই একটা স্কিল খাটাইবা। দেখো, স্কিল ছাড়া কিন্তু গোল দিতে গেলে গোল কি একটা ভালো মানে বুঝে নেয়, তোমার পজিশনটা বুঝে নেয়। তো এই যে দেখো আমি এখন তোমাদেরকে একটা ফ্রি ম্যাচ খেলে দেখাই। তো লাইভ ম্যাচ খেলবো না, জাস্ট আমি তোমাদেরকে একটা অফলাইন ম্যাচ খেলে দেখাই। তো অফলাইন খেলতে গেলে আমি দেখি যে নিউ ইভেন্ট আসছে জেলটার ইব্রাহিমোভিচের। তো চলো এই যে এটা আমি তোমাদেরকে খেলে দেখাই। তো এই যে দাঁড়াও, এই ম্যাচটাতে আমি তোমাদেরকে দেখাবো যে মানে কীভাবে তোমরা মানে কয়েকটা স্কিল দেবা এবং কোন পজিশন থেকে ঠিক কারেক্ট কীভাবে শ্যুট করলে তোমার গোলটা একদম পারফেক্ট হবে। তো প্রথমে এই যে দেখো আমি পাস দিলাম, দেন আবার পাস দিব এবং আবার পাস দিব। এখন দেখো এই যে যখন ওই প্লেয়ারের কাছে গেছে আমি কিন্তু স্প্রেড যেই অপশনটা আছে ওই অপশনটা আমি বাম দিকে ক্লিক, যেমন যখনই তুমি ডিফেন্ডিং করবা তখন কিন্তু ওই যে দেখো আমি অপোজিট একটা প্লেয়ারের কাছে বল দেওয়ার চেষ্টা করব। আর ভাই বেশি লো টিম তো এই জন্য বলটা নিতে পারতেছে না। দেন আবার দেব। এই যে দেখো এই যে আমি গোলকিপারে দেওয়ার পরে কিন্তু আমি আবার প্লেয়ারের কাছে পাস দিই। এই পাসটা কিন্তু খুবই জরুরি। আর সবসময় তোমরা মাথা ঠান্ডা রাখবা। মাথা যদি তুমি হট করে খেলো তুমি এদিক থেকে সেদিকে পাস দিবে, দেন অপোজিট টিম প্লেয়ার কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখো আমি একের পর এক পাস দিচ্ছি কিন্তু আমার কাছ থেকে প্লেয়াররা বল নিতে পারছে না। এই যে দেখো আমি এই যে যাচ্ছি, এখন দেখো আমি গোলটা কীভাবে দিই। দেখো এই যে দেন একটা কিন্তু স্কিল তোমার দেখাতেই হইতেছে। ঠিক আছে, এই যে দুই একটা স্কিল না দেখাইলে কিন্তু গোলকিপার তোমার পজিশনটা বুঝে যাবে। গোলকিপার তোমার মানে তুমি ঠিক এক জায়গায় যদি থেকে তুমি শ্যুট করো তাহলে কিন্তু গোলকিপার ইজিলি জাম্প মারবে এবং ধরে নেবে। কিন্তু তুমি যদি দুই একটা স্কিল মারো তাহলে অবশ্যই গোলকিপার তোমার কিছু একটা করতে তাদের কঠিন হবে। এই যে দেখো আমি বলটা নিছি, এটা ফাউল হয়েছে, এটা জীবনও তোমার রেড কার্ড বা ইয়েলো কার্ড দিবে না। যেটা আমি কী করছি, এই যে স্প্রিন্ট এটা কিন্তু এবং ট্যাকেল, এই ট্যাকেলটা আমি বাম দিকে টান দিছি। দেখো এই যে আবার দেখো এই যে বাম দিকে টান দিছি। দেখো এই যে বাম দিকে টান দেওয়াতে কিন্তু এই যে স্কিল এবং এই যে স্পিড এবং যে স্কিল অপশনটা আছে এটা কিন্তু আমি বাম দিকে ক্লিক করার কারণে কিন্তু তোমার মনে করো অপোজিট প্লেয়ারের কাছ থেকে আমি ট্যাকেল দিয়ে বলটা নিয়ে যেতে পারছি। তো যখন তোমার ডিফেন্ডিংয়ের পায়ে বল থাকবে তখন কিন্তু ট্যাকেল অপশন থাকবে। এখন দেখো এই যে খালি, দেন আমি দু একটা স্কিল দেখাইছি এবং দেন ইজি গোল। কিন্তু আমি যদি স্কিল না দেখে যদি সরাসরি মারতাম তাহলে কিন্তু আমার 50% গোলকির হাতেই থাকতো, যদি তার গোলকি যদি ট্যালেন্ট ভালো থাকতো বা কিছু একটা। দেখো যে আমি আবার বল পাইছি। এবার দেখো আমি তোমাদেরকে এবার চেষ্টা করব বাম দিক থেকে কিভাবে মারতে হয় ওইটা দেখাবো। ঠিক আছে,
তো ওয়েট এই যে দাঁড়া গোলকিপার চলে আসতেছে। বাম দিকে মারতে হলে তোমার শর্ট অপশনটা নিচের দিকে টান দিয়ে দেন তোমার শ্যুট করতে হবে। আবার বলি শর্ট অপশন যে শ্যুট তোমার করতে হবে, ঠিক আছে, এই শ্যুট অপশনটা কিন্তু তোমার নিচের দিকে টান দিয়ে দেন তোমার গোল দিতে হবে, না হলে কিন্তু মনে করো এটা ঘুরবে না, বলটা সরাসরি যাবে। এবং তো এই যে দেখো আমি যেহেতু শ্যুট অপশনটা নিচের দিকে টান দিয়ে দিয়েছি তো সেহেতু বলটা ঘুরেছে। তো ঠিক আছে, আমি তোমাকে আরেকটাও দেখাই, তোমাকে দাঁড়াও এবার একটু বাম পাশ থেকে দেওয়ার চেষ্টা করে। ওয়েট, আচ্ছা মাঝখান থেকে দেখি, যে মাঝখান থেকে মারলে কিন্তু তোমরা সবসময় চেষ্টা করবা যে শ্যুট অপশনটা আছে, শ্যুট অপশনটা তোমরা একদম ডান দিকে টান দিয়ে পাওয়ার শ্যুট মারার চেষ্টা করবা, ঠিক আছে। তো এই যে দেখো পাওয়ার শ্যুট মারাতে কিন্তু সামনে থেকে কিন্তু নর্মাল শ্যুট মারলে, দেখো ভাই এখন যদি আমি সামনে থেকে এটা নর্মাল শ্যুট মারতাম তাহলে কিন্তু এটা গোল হওয়ার চান্স খুবই কম থাকতো, কিন্তু আমি সামনে থেকে যেহেতু এটা পাওয়ার শ্যুট মেরেছি সেহেতু এটা খুব ইজিলি গোল হয়ে গেছে, ঠিক আছে। আর ট্যাকেল টুকেল তো আমি মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আজকের মতো তোমাদেরকে আমি যা দেখালাম আশা করি তোমরা ভালো একটা কিছু আইডিয়া নিতে পেরেছো, এবং অ্যাটাকিং মুভমেন্ট এবং ডিফেন্ডিং মুভমেন্ট তোমরা অনেকটাই ভালো আইডিয়া নিতে পেরেছো। তো নেক্সট ভিডিওতে তোমরা ঠিক কী চাও, কী পজিশনের খেলা চাও, বা তোমরা কি প্রবলেম আছে তা আমাকে কমেন্ট বক্সে জানাও, এবং আমি তোমাদেরকে তা সলভ করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। অ্যান্ড গুড বাই, সবাই ভালো থাকবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আমি নতুন ভিডিও না নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।